প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, আমি তোমাদের খুব কাছের বৌদি নীলা। আজ আমি চলে এলাম দুষ্টুরানী ভলগে। আজ তোমাদেরকে শোনাতে চলেছি আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্ত, যা শুনলে বাথরুমে যেতে মন চাইবে। স্বামীর সঙ্গে 6 বছর আগে বিচ্ছেদ হয়েছে। ছেলেকে পড়াশোনার জন্য প্রাইভেট মাস্টার দিলাম বাড়িতে। তারপর থেকেই জীবন পাল্টে গেল আমার, একেবারে নতুন কড়াকড়ি ভিডিও। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। বর্ষার এক সন্ধ্যার আকাশে মেঘের খুব গর্জন হচ্ছিল, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ঢাকার এক পুরনো আবাসিক এলাকায় 2তলা বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি নীলা। আমার বয়স 32, পরিপাটি ও মিষ্টি চেহারার মানুষ লোকেও বলতো। স্বামীর সঙ্গে 6 বছর আগে বিচ্ছেদ হয়েছে। ছোট ছেলে অর্ণব এখন ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় একটু দুর্বল হওয়ায় আজ থেকে নতুন একজন প্রাইভেট মাস্টার বাড়িতে আসবেন পড়াতে। আমার বুকের ভেতরটা অদ্ভুত একটা উত্তেজনা চলছিল, নতুন কাউকে বাড়িতে আনব বলে নয়, বরং নিজের একাকিত্বের ভেতর কারও উপস্থিতি অনুভব করতে পাওয়ার আকাঙ্ক্ষায়। বেল বাজল। আমি ছাতা হাতে দরজা খুললাম। দরজার সামনে দাঁড়িয়ে এক যুবক, লম্বা গড়ন, গায়ে হালকা নীল শার্ট, চোখে একটা শান্ত অভিজাত ভাব। তার নাম রিয়াদ। বয়স হবে 25-26-এর মতো হবে। আপনি কি অর্ণবের মা? নরম গলায় প্রশ্ন করল রিয়াদ। আমি বললাম, হ্যাঁ, আসুন ভেতরে। আমি মৃদু হেসে পথ দেখালাম। ভেতরে এসে রিয়াদ ব্যাগ থেকে বইপত্র বের করল। অর্ণব একটু লাজুক। নতুন স্যারকে দেখে দূরে দাঁড়িয়েছিল। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, আরে বাবা, স্যারের সাথে পড়তে হবে? স্যার খুব ভালো পড়ান শুনেছি। পড়া শুরু হলো। আমি চুপচাপ দূর থেকে দেখছিলাম। রিয়াদের পড়ানোর ধরন আলাদা, একদম ধৈর্য ধরে বন্ধুর মতো কথা বলে বোঝাচ্ছিল। অর্ণবও ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করল। পড়ানোর ফাঁকে একবার করে রিয়াদের চোখ পড়ছিল আমার দিকে। জানালার পাশে দাঁড়িয়ে নরম আলো মুখটা ঝলমল করছিল। চুলগুলো ভিজে ভিজে কাঁধে পড়েছিল। রিয়াদ একটু অন্যরকম অনুভব করছিল। অন্যদিকে আমি অনুভব করলাম, অনেক বছর পর কারো দৃষ্টিতে এক অদ্ভুত সম্মান আর মুগ্ধতা। পড়া শেষ হতে আমি এগিয়ে এসে বললাম, চা খাবেন স্যার? বৃষ্টির দিনে 1 কাপ চা খেয়ে যান। রিয়াদ প্রথমে সংকোচ করলেও শেষমেশ হেসে সম্মতি দিল। চায়ের কাপ হাতে দুইজনেরই চোখে চোখ পড়ল। একটা নরম অব্যক্ত কথা ভেসে উঠল বাতাসে। চায়ের কাপের ফাঁক দিয়ে বৃষ্টির ছন্দে ভেতরের ঘরটা এক অদ্ভুত নরম পরিবেশে ভরে গেছে। জানালার কাছে জলবিন্দুরা গড়িয়ে পড়ছে, যেন সময়ও একটু মন্থর হয়ে গেছে। আমি আর রিয়াদ বসে আছি ডাইনিং টেবিলের 2 পাশে। সামনে রাখা 2টো চায়ের কাপ থেকে ভাপ উঠছে। আমি লাজুক একটা হাসি দিলাম, যেটা রিয়াদের বুকের মধ্যে হালকা একটা ঝড় তুললাম। আপনি খুব সুন্দর হাসেন, হঠাৎ অনিচ্ছা সত্ত্বেও বলে ফেলল রিয়াদ। আমি একটু থমকে গেলাম। বহুদিন কেউ এভাবে বলেনি আমাকে। শুনে গাল দুটো লাল হয়ে উঠল আমার। চায়ের কাপ ঠোঁটে নিয়ে চাপা একটা হাসি চাপলাম আমি। আপনি তো পড়ানোর পাশাপাশি প্রশংসাও করেন দেখি, চোখ টিপে বললাম আমি একটু খুনসুটির ঢঙে। রিয়াদ সাহস পেয়ে একটু ঝুঁকে এলেন সামনের দিকে। তার চোখে তখন আর শিক্ষক সুলভ দূরত্ব নেই, আছে এক পুরুষের মুগ্ধতা। সত্যি বলছি, আপনার হাসি দেখে মনে হয় সারাটা পৃথিবী থেমে যেতে পারে। আমি এবার আর সামলাতে পারলাম না। মুখটা সরিয়ে নিলাম, কিন্তু হালকা এক মিষ্টি হাসি আমার ঠোঁটের কোণে লাগিয়ে রাখলাম। সেই হাসির মাদকতা রিয়াদের মাথা ঘুরিয়ে দিল। বাইরে তখনও ঝিরঝিরে বৃষ্টি। ঘরের ভেতর যেন সময় স্থির। হঠাৎ বিদ্যুৎ চমকাল। অর্ণব পড়ার ঘরে চলে গেছে। ঘরের পরিবেশে আর কোনো বাধা নেই। রিয়াদ ধীরে ধীরে উঠে এসে আমার সামনে দাঁড়াল। আমি একটু অবাক, একটু অপ্রস্তুত, একটু কাঁপা কাঁপা। রিয়াদের কণ্ঠ নরম কিন্তু গভীর। রিয়াদ আমাকে বলল, নীলা আপু, আমি জানি হয়তো বলা ঠিক না, কিন্তু আপনার কাছে আসতে ইচ্ছে করছে। আমি কিছু বললাম না। চোখ নামিয়ে ফেললাম। চোখের ভাষায় অসমাপ্ত হাজার কথা। নিজের ভেতরের লুকোনো একাকিত্বের দরজা যেন খুলে দিলাম নীরবে। রিয়াদ দুপা এগিয়ে আমার খুব কাছে চলে এলো। 2 হাত বাড়িয়ে তার হাত দুটো স্পর্শ করল, হালকা কোমল স্পর্শ।
আমি শিউরে উঠলাম। সেই শিউরে ওঠা যেন বৃষ্টির তালের সাথে মিশে ঘরটা ভরিয়ে দিল। রিয়াদ আস্তে করে বলল, আপনাকে ছুতে চাই যদি অনুমতি দেন। আমি চোখ তুলে সেই চোখে সম্মতি দিলাম। ছিল একাকিত্বের বিরুদ্ধে আত্মসমর্পণের এক নীরব ডাক। রিয়াদ আমাকে আলতো করে জড়িয়ে ধরল। তাদের মাঝখানের দূরত্বগুলো গলে গলে মিশে গেল এক ভেজা উষ্ণ আবেগের স্রোতে দুজনে। বাইরে তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। রিয়াদের হাত কাঁপছিল উত্তেজনার ভালোবাসায়। আমার শরীর তখন বৃষ্টিতে আর নিজের আবেগে ভিজে উঠেছি। রিয়াদ ধীরে ধীরে এগিয়ে এলো। তার আঙুলের ডগা দিয়ে আমার শাড়ির ভাঁজে হালকা টান দিল। আমি চোখ বন্ধ করলাম। বুকের ভেতর হাওয়ার মতো ছুটে চলেছে দমবন্ধ করা আবেগ। শাড়ির কাপড়টা আলতো করে পড়ে গেল মেঝেতে। বৃষ্টির ভেজা আলো আমার ত্বক যেন হালকা রূপালী জ্যোৎস্নায় মোড়ানো। রিয়াদ থমকে গেল। এক মুহূর্ত যেন এক অনন্ত সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে গেছি। আমি একটু কাঁপছিলাম লজ্জায় উত্তেজনায়। রিয়াদ কাছে এসে প্রথম আমার গায়ে হাত রাখল, যেন খুব যত্ন করে কোনো মন্দিরের প্রতিমাকে স্পর্শ করছে। আমার নিঃশ্বাস হয়ে উঠল ভারী আবছা। ফিসফিস শব্দে যেন বললাম, রিয়াদ থামো না। রিয়াদ ধরা গলায় ফিসফিস করল, আপনাকে চাই পুরো সমস্তটা। আমাদের দুই শরীরের ভেতর জমে থাকা আকাঙ্ক্ষা ছিন্ন করে দিলাম সকল সামাজিক বাঁধন। সেই মুহূর্তে আমরা ছিলাম শুধু মানুষ, দুজন তৃষ্ণার্ত প্রেমিক। চুমুর ভেতর হারিয়ে গেছিল সব ভাষা। আলতো ঠোঁটের ছোঁয়া থেকে গভীরে আরও গভীরে। রিয়াদের হাত আমার শরীরের প্রতিটি কোণে খুঁজে বেড়াল। আমার নরম আঙুল রিয়াদের চুলে হারিয়ে গেল। গোটা ঘরটা যেন তাদের দমবন্ধ করা উষ্ণতার ভেতর ডুবে গেল। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতরে ঝরে পড়ছে দুইজনের জমে থাকা বছর বছরের অব্যক্ত ভালোবাসা। রিয়াদের হাতে ধরা আমার শরীর যেন কম্পিত কোনো বসন্তের ফুল। শাড়ির ভাঁজ পড়ে আছে মেঝেতে। আমি আধো ঘুমে আধো স্বপ্নের মধ্যে ভেসে যাচ্ছিলাম। চোখের পাপড়ি কাঁপছে, ঠোঁট আধা খোলা, যেন বলছে আরও কাছে আসো। রিয়াদ আলতো করে আমার কপালে একটা চুমু দিল। তারপর গলা বেয়ে নেমে এলো প্রতিটি ছোঁয়ায়। আমি শিউরে উঠলাম। প্রথমবার কারও এত গভীরে ডুবে যাওয়ার অনুভূতি, ভয় আর আনন্দ মিলিয়ে একটা মাদকতা ছড়িয়ে পড়ল রক্তে। আমি দুহাতে জড়িয়ে ধরলাম রিয়াদকে, যেন সমস্ত পৃথিবী হারিয়ে গেলে শুধু এই ছেলেটার ভেতর তিনি নিরাপদ থাকবেন। রিয়াদের স্পর্শ যত নরম হচ্ছিল, ততই আমি ভেঙে পড়ছিলাম অনুভবের ঢেউয়ে। প্রতিটি চুমু, প্রতিটি আলতো আঁচড় যেন শরীরে আগুন জ্বালাচ্ছিল। নরম আলো, বাইরে বৃষ্টির মৃদু আওয়াজ, আর ঘরের ভেতরে দুটো শরীরের এক অপার প্রেমের সঙ্গীত। রিয়াদ ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসি। আপনার প্রতিটা জায়গা, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। কত বছর ধরে এই ভালোবাসার ছায়া খুঁজছিলাম আমি। আজ এই রাতে সবকিছু ভুলে গেছিলাম। রাত এগিয়ে গেল ধীরে ধীরে। আমরা কথা বলছিলাম ফিসফিস করে, মাঝে মধ্যে থেমে থেমে ও আদর করছিল আমাকে, কখনো নরম, কখনো বেপরোয়া। প্রেম আর শরীর মিলে এক অবিচ্ছিন্ন নদী হয়ে বয়ে চলছিল আমাদের মাঝে। রিয়াদের স্পর্শে আমার পুরো শরীর কাঁপছিল, যেন তীব্র কোনো ঝড় বয়ে যাচ্ছে আমার রক্তের ভেতর দিয়ে। প্রথমবারের মতো আমি নিজেকে পুরোপুরি মুক্ত করে দিলাম, কোনো বাধা, কোনো ভয়, কোনো ছায়া ছাড়াই। রিয়াদ ধীরে ধীরে আমার ত্বকে কবিতার মতো লিখছিল ভালোবাসার ভাষা। প্রতিটি চুমু, প্রতিটি ছোঁয়া ছিল গাঢ় আর গভীর। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম, যেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করছেন প্রতিটি আঙুলের ছোঁয়া, প্রতিটি উষ্ণ নিঃশ্বাস, প্রতিটি শরীরের কাছে আসা, দূরে সরে যাওয়া। এ যেন এক অনন্ত নৃত্য, ভালোবাসা আর আকাঙ্ক্ষার এক অপূর্ব সুরেলা সঙ্গীত। রিয়াদের হাত চুলের গোড়া থেকে শুরু করে কাঁধ, বুক, পেট বেয়ে নেমে যাচ্ছিল। প্রতিটি জায়গা রেখে যাচ্ছিল তার প্রেমের চিহ্ন। আমি আর নিজেকে থামাতে পারলাম না। আমার হাতও ছুঁয়ে যাচ্ছিল রিয়াদের শরীরে, শক্ত আর উষ্ণ বুক, হাতের মাংসপেশিতে, চুলের গভীরে মিশে থাকা ঘামের নোনাজলেও। আমরা একে অপরের ভেতর হারিয়ে গেলাম। সময়, বাস্তবতা কিছুই আর আমাদের আলাদা করতে পারছিল না। শুধু ঘরের ভেতর বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছিল আমাদের দমবন্ধ করা উষ্ণ আর মিষ্টি উচ্চারণে। আরও কাছে আসো, তুমি শুধু আমার। আজ রাতে হারিয়ে যাই। শরীর আর আত্মা মিশে একাকার হয়ে গেল। প্রতিটি স্পর্শে, প্রতিটি ঠোঁটে আমাদের ভালোবাসা আরও গভীরে দোলা দিল। দুজনের শরীর ঘামে ভিজে উঠল, কাপড়ের সব বাঁধন খুলে গিয়ে মিলিয়ে গেল আবেগের ঝড়ে। রিয়াদ যখন আমাকে কাছে টেনে নিল, আমি নিজেকে পুরোপুরি খুলে দিলাম।
কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, শুধু নির্ভেজাল ও নিখাত প্রেম। রাত কেটেছিল শ্বাস নেয়া আর শ্বাস ছাড়ার মাঝখানে, ঠোঁটের চুমু আর শরীরের দোলায় দোলায়। ঘুমিয়ে পড়ার আগে আমি তার কানের কাছে ফিসফিস করে বলেছিলাম, আমাকে কোনোদিন ছেড়ে যেজো না গি। রিয়াদ তারপর আমাকে বুকের কাছে শক্ত করে টেনে নিল, যেন কোনো তীব্র ঝড় এলেও এই দুটো প্রাণ আলাদা হবে না। বাইরে তখনও বৃষ্টি, আর ঘরের ভেতরেও বৃষ্টির শব্দ ছিল পেছনের সঙ্গীত। ঘরের জানালা ফাঁকা, বাতাসে ভেসে আসা ঠান্ডা সোদা গন্ধ, আর আমাদের দুজনের গায়ে ভিজে থাকা কাপড়। আমার আর রিয়াদের শরীর ভেজা জামা কাপড়ে একে অপরের সঙ্গে এমনভাবে লেপ্টে গিয়েছিল যেন মাটির সাথে জল মিশে একাকার হয়ে গেছে। আমার সাদা শাড়ি এতটাই ভিজে গিয়েছিল যে আমার প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা তার ত্বকের উপর মেখেছিল। রিয়াদের হাত আলতো করে সেই ভেজা কাপড়ের ভেতর দিয়ে আমাকে অনুভব করছিল। প্রথমে লাজুক স্পর্শে, পরে ধীরে ধীরে আরও দাবিয়ে, আরও গভীরে। রিয়াদের শার্টটাও শরীরের সাথে আঠার মতো লেগেছিল। আমি দুই হাতে সেই ভেজা কাপড়টা টেনে খুলে ফেললাম। কাপড় ভিজে নরম হয়ে গিয়েছিল, সহজেই মাটিতে পড়ে গেল। রিয়াদের গায়ের ঘামে, বৃষ্টির জলে আর উত্তপ্ত নিঃশ্বাসে মিশে তৈরি হলো এক দুঃসাহসী উষ্ণ আবহ। আমরা দুজন দুজনের গায়ে হাত বুলিয়ে চলছিলাম। ভেজা শরীরের উপর নরম ঠোঁটের ছোঁয়া দিয়ে আঁচড় কাটছিল আবেগের। প্রতিটি ঘষা, প্রতিটি চুমু আরও উন্মাদ করে তুলছিল আমাদের। আমি রিয়াদের ঘাড়ে মুখ লুকিয়ে বললাম, আমরা তো পুরোপুরি বৃষ্টির মতো একে অপরের ভেতর ভিজে গেছি। রিয়াদ আমার মুখের কাছাকাছি এসে ফিসফিস করে বলল, আজ তোমাকে এক ফোঁটা শুকনো থাকতে দেব না গি। তারপর আবার ঠোঁটের আগুনে জড়িয়ে নিল আমাকে। কখন যে পুরো কাপড়ের বাঁধন ছিঁড়ে গিয়ে দুটো উষ্ণ ভেজা শরীর সম্পূর্ণ নগ্ন হয়ে মিশে গিয়েছিলাম, আমরা নিজেরাও টের পাইনি। বৃষ্টির জলে ভিজে থাকা রাতে একসময় মিশে গেল ঘামের ঘ্রাণ আর ভালোবাসার উত্তপ্ত ফিসফাসে। আমাদের দেহ থেকে উঠে আসছিল এক গভীর আদিম সঙ্গীতে, স্পর্শ, উষ্ণতা আর ভালোবাসার মিশ্রণে। রাতের শেষ প্রহরে আমরা ছিলাম নিঃস্ম, শুধু দুটি হৃদয়, দুটি শরীর ভিজে পুড়ে ভালোবাসায় মিশেছিল। পরদিন রাতে আমি জানালার পাশে বসেছিলাম, চুপচাপ এক কাপ চা হাতে নিয়ে। কখন রিয়াদ এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল, ভেজা চুলের গন্ধে মত্ত হয়ে বলল, আজ আবার তোমার পুরো পৃথিবী চুরি করে নেব গো। আমি হালকা হেসে বললাম, আমাকে চুরি করতে হবে না, আমি নিজেই তোমার হয়ে গেছি গু। চায়ের কাপে হাত রেখেছিলাম দুজনে, কিন্তু চোখের ভাষা আর শরীরের আকাঙ্ক্ষা কাঁপিয়ে দিচ্ছিল চারপাশের বাতাসে। রিয়াদ ধীরে ধীরে আমাকে তার কোলে তুলে নিল। হালকা আলোয় আমার মুখ যেন কোনো দেবীর মতো কোমল আর মায়াবী লাগছিল। ও বলল, চুপচাপ বিছানায় নামিয়ে দিল আমাকে, যেন পবিত্র কোনো উৎসবের আগে পূজা করছে আমাকে। রিয়াদের আঙুল একে একে খুলে ছড়িয়ে দিল আমার সাজানো শাড়ির ওপরে। আমি নিজের ভেতর কাঁপছিলাম, উত্তেজনা, আবেগের অপেক্ষায়। প্রতিটি স্তব্ধ মুহূর্তে আমরা অনুভব করছিলাম একে অপরকে, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে। হাতের ছোঁয়ায় শরীরের সমস্ত সীমানা মুছে দিচ্ছিল। আমি নিজের ইচ্ছায় হাত বাড়িয়ে রিয়াদের শার্ট খুলে ফেললাম। রিয়াদও সাড়া দিল। আমাদের পোশাক, বাঁধন, লজ্জা সব একে একে মাটিতে পড়ে যাচ্ছিল। শুধু দুটো দেহের মাঝখানে রয়ে গেল অদৃশ্য এক প্রেমের নিড। রিয়াদ আলতো করে আমাকে চুমু দিল, কপাল থেকে চোখের পাতা হয়ে ঠোঁটের কোণে, তারপর গভীরে, আরও গভীরে। আমাদের শরীর ঘনিয়ে এলো এক অসীম উষ্ণতা। হাতের ভেতর হাত, বুকের উপর বুক, ঠোঁটের সাথে ঠোঁট। নরম বিছানা কেঁপে উঠছিল আমাদের ভালোবাসার তীব্রতায়। রিয়াদ ফিসফিস করে বলল, আজ রাতে শুধু শরীর নয়, তোমার আত্মাকেও আমি জড়িয়ে নেব গো। আমি কিছু বললাম না, শুধু চোখ বন্ধ করে সমস্ত ভালোবাসা দিয়ে তাকে অনুভব করতে থাকলেন। আমাদের স্পর্শ, চুমু, কান্না, হাসি সব মিলে এক অপূর্ব সমুদ্র হয়ে উঠল। আমরা একে অপরের ভেতর হারিয়ে গেলাম ধীরে ধীরে, সম্পূর্ণভাবে। রাতের মাঝখানে ভরা ভালোবাসায় ভেজা দুটো শরীর, আর ভোরের আগে সেই চিরকালের জন্য বাধা পড়ে যাওয়া দুই আত্মা। কেউ আর কিছুই আলাদা করতে পারবে না আজকের পর তাদের। বৃষ্টি থেমে গিয়েছিল বাইরে, কিন্তু ঘরের ভেতরে তখনও চলছিল এক নীরব অম্লিন প্রেমের বর্ষণ। একটা নিঃশব্দ প্রতিজ্ঞা ছিল আমাদের দুজনের মাঝে, চিরকাল একসাথে, শুধু আমরা দুজন। রিয়াদ আমাকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরল। বাইরে ভোরের নরম আলো ফুটে উঠছিল, কিন্তু ঘরের ভেতর আমাদের জন্য যেন সময় থমকে গেছে।